একজন কন্টেন্ট ক্রিয়েটরের বড়জা হয়ে বেচারা আছে খুব অশান্তিতে। আমি যেখানেই যাই আমার সঙ্গে তো থাকে সে, আর আমি তো যেখানেই যাই ভিডিও করি, আর ওই ভিডিওর মধ্যে টেনে টেনে বেচারাকে নিয়ে আসি। বেচারা আমার জন্য কিছু খেয়েও শান্তি পায় না, ভিডিও করে ফেলি। তো গত পরশু দিন আমার বড়জাকে নিয়ে গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য। অনেক সময় অপেক্ষা করে বসে থেকে তারপর দুইজন মিলে ডাক্তার দেখাতে পারলাম। আমার বড়জার কিছু হয় নাই, আমার একটু দাঁতের সমস্যা, তো যার কারণে তাকে নিয়ে ডাক্তার দেখাতে আসলাম। আর ডাক্তারের কাছে আসলে তো সিরিয়াল দিয়ে বসে থাকতে হবে বাধ্যতামূলক। এটা ছিল পরের দিন সকালবেলা, ব্যস্তময় সকাল ছিল খুব খুব, তবে দিনটা বেশ আনন্দের ছিল। আর এই যে আমার বিটরুটগুলো শুকিয়ে গেছে, এখন হচ্ছে ব্লেন্ডার করে নিলেই হবে। আর বড়ইগুলো শুকিয়ে গেছে, এগুলো দিয়ে আচার বানাবো। আর এখন এই যে কম্বল বিরক্তিকর, রোদে দিয়ে উঠাই ফেলবো, আর ভালো লাগে না, শীত চলে গেছে। এদিকে সকালের নাস্তা রেডি করব। আমার দুই ছেলে যাবে হচ্ছে কোচিংয়ে, ওর বাবা দোকানে যাবে। তাড়াতাড়ি করে সকালে রান্না বাড়া শেষ করলাম। ওই যে বললাম আজকে অনেক ব্যস্ত, অনেক অনেক ব্যস্ত। ফ্রিজ থেকে মাছ মাংস সব বের করে ভিজিয়ে নিলাম। রান্না করব হাঁস। হাঁস রান্না করতেও প্যারা আছে অনেক। তো এগুলো সব কাটা ধোয়া করে তারপরে আমি আবার স্নান করে আসলাম। রান্নাঘরে ঢুকতে হবে, তাড়াতাড়ি রান্না বাড়া করতে হবে, অনেক রান্নার আয়োজন আছে। তাড়াতাড়ি স্নান শেষ করে পূজা দিলাম। আর এই তো ভিডিও করতে করতে যেন কি বক বক করে বলতেছিলাম। আর প্রত্যেক দিন ধোপাবাড়ির মতো জামা কাপড় কাচা তো থাকবেই। তিন বাপ বেটার জামা কাপড় কাচতে কাচতে সত্যি আমি শেষ। অনেকগুলো জামা কাপড় কাচছি। ওইদিকে সব কাজগুলো তাড়াতাড়ি শেষ করে চলে আসলাম রান্নাঘরে। একদিকে ভাত আর এক পাশে ডালটা বসিয়ে দিলাম। ভাত আর ডাল বসিয়ে দিয়ে এদিকে আবার আমি মাংস রান্না করা সব রেডি করে নিলাম। প্রেশার কুকারে হাঁসের মাংসটা সেদ্ধ বসিয়ে দিলাম। ঠিক 4টা সিটি দিলাম, দেখলাম যে মাংসটা একদম ঠিকঠাক মতো আছে। দুপুরবেলা ভাগ্নি জামাই আসবে আমাদের বাসায়, তো ভাগ্নি জামাইয়ের জন্য হাঁসের মাংস রান্না করলাম। আমাদের ঘরে আবার হাঁসটা তেমন একটা রান্না করা পড়েই না, হাঁস তেমন একটা কেউ খায় না। ভাগ্নি জামাই হচ্ছে হাঁসের মাংসটা অনেক খেতে পছন্দ করে, ভাগ্নি জামাইয়ের জন্যই হাঁসের মাংসটা রান্না করলাম। আমাদের ঘরে মুরগির মাংসটাই বেশি খাই আমরা। তো রান্না করলাম অনেক তাড়াহুড়া করে, আর মনের মধ্যে অনেক ভয়ও কাজ করতেছিল। আমি তো তেমন ভালো রান্না বাড়া করতে পারি না, জামাই খাবে বলে কথা। অনেক ভয় নিয়ে মনে টুকটুক করে সব রান্নাগুলো শেষ করলাম। রান্না বাড়া সব শেষ, এখন খেতে দেওয়ার পালা। এদিকে সবাই চলে আসছে। এই যে আমার বড় জার বোনের ছেলে মেয়ে আসছিল, আর এখানে ছিল ভাগ্নি, আমার ছোট ভাসুজি আর ভাগ্নি জামাই। আর ওই যে ছিল আমার বড় জা। সবাইকে আমি খেতে দিলাম, সবার খাওয়া দাওয়া শেষ। এই যে হচ্ছে আমাদের ভাগ্নি জামাই। সবাইকে খেতে দিয়ে আমি আমার বড় জার সঙ্গে পরে খেলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওরা যে যার বাসায় চলে গেল, আমিও সব কাজগুলো শেষ করে একটু শুয়েছিলাম। সন্ধ্যা থেকে ভাগ্নি 2-3 বার ফোন করছে, বলতেছে মামি আমাদের বাসায় একটু আসো। দুই মামি মিলেই আসো। যাইতে মন চাইতেছিল না, এই 5তলার উপরে সারাদিন তো অনেক কাজ করছি, কিন্তু কি করব, ভাগ্নি কয়বার করে ফোন করলো, না এসেও পারলাম না। 5তলার উপর উঠতে ইচ্ছা করে না। ওই যে আমার পেছনে আছে আমার বড় যা, সেই বেচারার পায়ে ব্যথা। দুই দিদুনের গলার আওয়াজ পেয়ে নাতনি বুঝতে পারছে দিদুনরা চলে আসছে। ওই 5তলার থেকে দৌড়াইতে দৌড়াইতে নেমে আসছে দিদুনদের আগায় নিতে। খুব খুশি হয়ে গেছে। সারাক্ষণ বাসাটার ভিতরে একা একা থাকে, তো আমরা কেউ আসলে অনেক খুশি হয়। আর পেছনে ওই বেচারার অবস্থা তো খুব খারাপ। বেচারা তো আর উঠতে পারে না। উঠতে উঠতে বলতেছিল এই বাসায় আর আসবো যখন নাতনির বিয়ে ঠিক হবে তখন, তার আগে আর এই বাসায় সে আসবে না। বেচারা খুব কষ্টে এই 4তলা পর্যন্ত উঠছে, আর উঠতে পারে না, বসে পড়ছে ওইখানে। এখন কি হবে, বেচারা তার যাইতে পারে না। এদিকে নাতনি এসে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে ওদের ঘরে, কিন্তু ওই বেচারার কি হবে, ওই যে আটার বস্তা আছে ওইখানে বসে পড়ছে, ওই বেচারাকে কে টেনে তুলে নিয়ে আসবে। থাকুক সে ওইখানে বসে। নাতনি আমার নিয়ে আসলো ঘরে, আমি ঘরে চলে যাই। অনেক কষ্টে দুইজন মিলে আসলাম 5তলার উপরে। এসে দেখি ভাগ্নি আমাদের জন্য চা নাস্তা তৈরি করতেছে। এই যে ভাগ্নি খুব ব্যস্ত। মামিরা আসছে, আসার পরে জিজ্ঞাসা করলাম কেন আসতে বলছো, বললাম আমি কিছুই না, এমনি তোমরা আসবা, একসঙ্গে গল্প করব, চা নাস্তা খাবো এই জন্য। আর এই যে দেখেন আইসেই খাওয়া দাওয়া শুরু করে দিছে।
আমাদের সঙ্গে কিন্তু আরো একজন আসছিল, ওই যে আমার বড় যার ছোট বোন। আর এদিকে নাতনি খাওয়া দাওয়া নিয়ে খুব ব্যস্ত আছে, খুব খুশি দিদুনরা আসছে। তো সেও খায়, আমিও খাই। খাওয়া দাওয়া শুরু। খেতে খেতে আমরা অনেক গল্প গুজব করলাম। আমার ভাগ্নির হাতে নুডলস রান্নাটা অনেক মজা হয়েছিল। আর এদিকে মাসি ভাগ্নির ভালোবাসা। তারপরে করে নিয়ে আসলো আবার চা। চাটা বেশ ভালোই হয়েছিল, যদিও আমি চিনি ছাড়া চা খাই, কিন্তু ভাগ্নি চিনি দিয়ে চাটা করে নিয়ে এসেছিল, তারপরেও বেশ ভালোই লাগছে। তো চা খেতে খেতে সবাই মিলে অনেক গল্প গুজব করলাম। ভাগ্নি জামাই, ভাগ্নি, আমার বড় যার বোন, আর ওই যে ভাসুরজি ছিল, সবাই মিলে সময়টা কিন্তু অনেক অনেক ভালো কাটাইছি। তো গল্প গুজব করতে তো কার না ভালো লাগে বলেন, গল্প গুজব করতে বেশ ভালোই লাগতেছিল। তার মধ্যে আমার বড় যা বলে তার আর সময় নাই, বাসায় যেতে হবে, আমার বড় ভাসুর আসবে বাসায়, এখন তার জন্য রুটি বানাতে হবে, আর দেরি করতে পারবে না। দেখেন আমাকে টেনে টুনে তুলে নিয়ে আসলো, এটা কোনো কথা? কি আর করবো, এখন চলে যাই বাসায়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।